हाई स्टूडेंट्स, आज के আমরা এই ভিডিওতে জানব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন পদ্ধতি কিভাবে আমরা গঠন করব। ঠিক আছে, তার আগে আমাদেরকে জানতে হবে যে সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে, এটা শর্টে আমরা জেনে নিই। ঠিক আছে, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ক্লাসটাকে অ্যাটেন্ড করো। ঠিক আছে, খুব শেখার বিষয় কিন্তু আছে, এটাতে অনেকের প্রবলেম হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিন্তু অনেকের প্রবলেম হয়। ঠিক আছে, তো খাতা পেন নিয়ে বসো। তাহলে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে কাজ প্রতিদিন হয় বা নিয়মিত হয়, ঠিক আছে, সেটা অভ্যাসগত বা চিরন্তন সত্য হতে পারে, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সূর্য পূর্ব থেকে ওঠে, সে প্রতিদিন সকালে হাঁটে, এরকম ধরনের যে সেন্টেন্সগুলো। তাহলে এই সেন্টেন্সের নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার আগে আমাকে অ্যাফার্মেটিভ জানতে হবে। বেসিক নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব ওয়ান বসে, ঠিক আছে, তারপর অবজেক্ট বসে। এবার ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস বসে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ওর সঙ্গে যে মেন ভার্বটা বসবে, তাহলে এস বা ইএস যোগ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি? আই, উই, ইউ বাদ দিয়ে যদি একটি বোঝায়, ঠিক আছে, সাবজেক্ট, তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস বসে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের নর্মাল বেসিক নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব ওয়ান হচ্ছে। এবার এটাকে যখন আমরা নেগেটিভ করবো, নেগেটিভ মানে হচ্ছে নাবাচক করার জন্য আমাকে কিন্তু ডু ভার্ব ইউজ করতে হবে। ডু বা ডাজ ইউজ করতে হবে, ডু নট বা ডাজ নট ইউজ করতে হবে। ঠিক আছে, যদি সাপোজ এরকম সেন্টেন্স হয় যে সে খেলে, তাহলে হি প্লেস। ঠিক আছে, তাহলে এটা যদি সে খেলে না, হি ডাজ নট প্লে। ডাজটা কেন হলো? ডাজটা হলো এই কারণে, কারণ প্লের সঙ্গে এস আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এস ছিল, যার জন্য আমরা যখন নেগেটিভ করতে যাব আমাকে ডাজ নট ইউজ করতে হবে, যেহেতু মেন ভার্বের সঙ্গে এস আছে। আর যদি মেন ভার্বের সঙ্গে এস না থাকে তাহলে ডু নট ইউজ হবে। ঠিক আছে, তাহলে আমি শর্টে নিয়মটা বলছি। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস মেন ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে নেগেটিভের নিয়ম। ডু নট বা ডাজ নট ইউজ হচ্ছে সাবজেক্টের পর, তারপর কিন্তু মেন ভার্বটা হচ্ছে। আর মনে রাখতে হবে, ডাজ নট যখন ইউজ হবে মেন ভার্বের সঙ্গে যে এসটা থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু উঠে যাবে, শুধু মেন ভার্বটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের নেগেটিভের নিয়ম। ইন্টারোগেটিভ কেমন হবে? ইন্টারোগেটিভ হচ্ছে প্রথমে ডু বা ডাজ বসবে, সেন্টেন্সের শুরুতেই ডু বা ডাজ বসবে। সে কি খেলে? ডাজ হি প্লে। তুমি কি খেলো? ডু ইউ প্লে। দেখো, ডু বা ডাজ প্রথমে বসিয়ে প্লাস সাবজেক্ট হবে, ডু বা ডাজ প্লাস সাবজেক্ট। ঠিক আছে, তারপরে মেন ভার্ব হবে, ঠিক আছে, তারপরে অবজেক্ট হবে, শেষে কিন্তু কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। কোশ্চেন মার্ক না থাকলে কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ এটা যেহেতু ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। ঠিক আছে, কোশ্চেন চিহ্ন অবশ্যই থাকতে হবে, ইন্টারোগেটিভ চিহ্ন। ঠিক আছে, ডু বা ডাজ আগে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। ঠিক আছে, এবার নেগেটিভ ইন্টারোগেটিভটা কি? নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে তুমি কি খাও না? তুমি কি খেলো না? সে কি ফুটবল খেলে না? ডাজ হি নট প্লে ফুটবল? ঠিক আছে, মানে এটা নিয়ম হচ্ছে প্রথমে ডু বা ডাজ আগে বসে, প্লাস সাবজেক্ট বসে, ঠিক আছে, প্লাস নট বসে, তারপরে মেন ভার্বটা বসে, তারপরে অবজেক্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন বসে। ঠিক আছে, তাহলে ডু বা ডাজ আগে বসিয়ে সাবজেক্ট, তারপরে নট বসছে, ঠিক আছে, তারপরে কিন্তু মেন ভার্ব বসছে। এটা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ, যেহেতু নাও থাকছে আবার প্রশ্নও থাকছে, যার কারণে ডু বা ডাজ বসিয়ে সাবজেক্টের পর নট বসছে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রেও শেষে কোশ্চেন মার্ক হবে। বোঝা গেল? তাহলে নিয়মগুলো যেগুলো দিচ্ছি পাশের বোর্ডে দেখো, সেটা কিন্তু লিখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তাহলে জানাবে কমেন্ট করে।